জাতীয় ঐক্যকে শক্তিশালী করার লক্ষ্যে বিপ্লবোত্তর ছাত্র ঐক্যের আজকের এই প্রোগ্রামে সভাপতিত্ব করছেন মাহমুদুর হাসান তানভীর, সভাপতি, জবি সাংবাদিক সমিতি। ইতিমধ্যে আপনারা জানেন এই গুরুত্বপূর্ণ প্রোগ্রামটি উদ্বোধন করেছেন আমাদের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এই বিশ্ববিদ্যালয় থেকে আমরা যে দাবি করে এসেছিলাম আমাদের মাননীয় উপাচার্য মহোদয় অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম পিএইচডি ইতিমধ্যে এই মঞ্চে উপবিষ্ট হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠনের সেই কান্ডারি, যিনি ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যাত্রাবাড়ি এবং ঢাকার বিভিন্ন জায়গায় গুলিবিদ্ধ হয়েছেন, সেই বিপ্লবী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব মঞ্চে উপবিষ্ট হয়েছেন। বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে কেন্দ্রীয় সংসদে যারা নেতৃত্ব দিচ্ছেন সেই সব নেতৃবৃন্দ, উল্লেখযোগ্য জুয়েল, সুমিত, কাজী জিয়াউদ্দিন বাসেদ, রুবেল আমিন সহ নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। এখানে উপস্থিত আছেন বিভিন্ন অঙ্গ সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ। আপনারা ঐক্য গড়ে তোলার লক্ষ্যে যে ধৈর্যের, যে সহনশীলতার পরিচয় দিয়েছেন, এর চেয়ে আর কিছু থাকে না। প্রিয় উপস্থিতি, এমন এক সময় সাংবাদিক জোট আমাদের যে ঐক্যের ডাক দিয়েছেন সেটা অত্যন্ত প্রশংসার দাবিদার। জুলাই বিপ্লবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যেভাবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যের পরিচয় দিয়েছি, আমি মনে করি আওয়ামী ফ্যাসিস্ট সরকার যে অত্যাচার, জুলুম, নির্যাতন চালিয়েছেন বিগত 16-17 বছরে, তার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নির্যাতনের শিকার হয়েছেন। এদেশের অসংখ্য সাধারণ শিক্ষার্থী নির্যাতিত হয়েছেন। এখান থেকে বলতে চাই, আপনারা হয়তো জানেন না, আজকের এই যে দিনটিতে দাঁড়িয়ে এখানে বক্তব্য দিতেছি, সেই ঐতিহ্যবাহী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের 3 জন সম্মানিত সভাপতি 2013 সালে উত্তাল অবরোধ আন্দোলনের সময় ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সেই সাদা পোশাকধারী বাহিনী তুলে নিয়ে গিয়েছিলেন। 3 জন ছাত্রনেতা এখনো গুম অবস্থা আছেন। তাদেরকে ফিরে পাওয়ার জন্য তার পরিবার এখনো আত্মনাদ করছেন। প্রিয় উপস্থিতি, আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বিগত 16-17 বছরে গুলিবিদ্ধ হয়েছেন সিরাজুল ইসলাম সিরাজ, নয়ন বাসার 2024-এ গুলিবিদ্ধ হয়েছেন ফেরদাউস, অনিক কুমার দাস, রবিউল ইসলাম শান, শিহাব সহ অসংখ্য নেতাকর্মী ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়েছেন, আহত হয়েছেন সহস্রাধিক। আমি আত্মার মাগফিরাত কামনা করছি সাজিদ সহ যারা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে মৃত্যুবরণ করেছেন। আমি সুস্থতা কামনা করছি যারা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত হয়েছেন। আমি তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিটি নেতা কর্মী
আন্দোলন সংগ্রামে রাজপথে ছিল, ভবিষ্যতে থাকবে। যদি ছাত্র দলের পক্ষ থেকে বলতে চাই, বিগত দিনের মতো ভাষা আন্দোলন থেকে শুরু করে প্রতিটি আন্দোলন সংগ্রামে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেভাবে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, ভবিষ্যতেও ফ্যাসিবাদী যে কোনো আন্দোলনের প্রতিবাদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি নেতাকর্মী সহ সাধারণ শিক্ষার্থীরা অগ্রভাগে থাকবে ইনশাল্লাহ। প্রিয় মুসলমান, ইতিমধ্যে আমাদের বিশ্ববিদ্যালয়ে সাদা দলের সম্মানিত শিক্ষক রহিদুদ্দিন আহমেদ খান বলেছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রসদ হিসেবে কাজ করেছে। আজকে এই প্রোগ্রাম থেকে বলতে চাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে প্রতিটি নেতাকর্মী শুধু রসদ হিসেবেই নয়, প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে 1 নম্বর ভূমিকা থাকবে ইনশাল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনারা ধৈর্য ধারণ করে যে প্রোগ্রামকে সফল করেছেন, এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের এই প্রোগ্রাম থেকে যারা নেত্রীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় সবচেয়ে সুশৃঙ্খল সফল প্রোগ্রাম করতে পারে, তার প্রমাণ কিন্তু আপনারা দিয়েছেন। এই প্রোগ্রামের সঞ্চালনা করছেন সুবর্ণ আফসারি, সভাপতি প্রেস ক্লাব, সাংবাদিকদের এবং আরো যারা এই আয়োজনের সাথে আছেন, সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করব। বক্তব্য শেষ করে বলতে চাই, বাংলাদেশ জাতীয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় জমি ছাত্রদলের প্রতিটি নেতা কর্মী দৃঢ় প্রত্যয় করে বলতে চাই, সাধারণ শিক্ষার্থীদের যে কোনো অধিকার আদায়ের সংগ্রামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সর্বাগ্রে ভূমিকা রাখবে, সেই প্রত্যয় ব্যক্ত করছি। আপনারা জানেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংস্কার এবং শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট 21 দফা ইতিমধ্যে আমরা দিয়েছি। এখানে বেশি পদে আছে। আমাদের প্রধান দাবি ছিল আওয়ামী ফ্যাসিস্ট সরকার থেকে শুরু করে যারা বাংলাদেশ জাতীয় ছাত্রদল এবং অন্যান্য সংগঠনের ত্যাগ দিয়ে বিগত দিনে 16 বছরের নির্যাতন চালিয়েছেন, পরীক্ষায় বসতে দেয়নি সাধারণ শিক্ষার্থীদের, তাদের তালিকা খুব শীঘ্রই আপনারা চূড়ান্ত করবেন, প্রকাশ করবেন। রাজনৈতিক বিবেচনায় যেসব শিক্ষক কর্মকর্তা কর্মচারী নিয়োগ পেয়েছেন বিগত 16-17 বছরের, তার শ্বেতপত্র প্রকাশ করে তদন্তের সাপেক্ষে বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র রক্ষাতে যে কোনো কর্মসূচিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্য করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় হিসেবে বন্ধ করেছে প্রকাশ করছি। রাষ্ট্রপতি জিয়া রহমানের আমাদের সাংগঠনিক অভিভাবক জিন্দাবাদ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।